নবীজি অর্ডার করলেন, রোজা ভেঙে ফেলো। আমার নবীজির অর্ডার, আদেশ মানেই হলো এটা কার ইশারা আছে? আল্লাহর ইশারা আছে, আল্লাহর আদেশ মনে করতে হবে। নবীজি আদেশ করলেন। এবার নবীজির এই কথার গুরুত্ব যারা বুঝেছেন, জলিলুল কদর যারা সাহাবী আশেপাশে আছেন, তারা সবাই রোজা ভেঙে ফেলেছেন, হযরতে ওমর, আবু বকরের মতো সাহাবীরা। কিন্তু অধিকাংশ সাহাবী এখনো রোজা ভাঙে নাই। তারা মনে মনে ভাবতেছে, আহারে কেবলমাত্র বিধান পেলাম, আর রোজার তো অনেক ফজিলতের কথা নবীজি বলেছেন, কেন আমরা রোজা ভাঙবো? দরকার নাই, রোজাও রাখবো, যুদ্ধও করবো, তাহলে 2 সওয়াবই পাবো। কথা বলেন ঠিক কিনা? তাদের চিন্তা কি খারাপ? অবশ্যই ভালো চিন্তা। কারণ তারা শুনেছেন রোজা রাখলে সেহরির মধ্যে বরকত আছে, ইফতার করার সময় আল্লাহ পাক বরকত দিয়েছেন। শুধু তাই নয়, রোজা রাখলে অন্য মাসের আমল আর রোজার মাসের আমল কম বেশি আছে না? অবশ্যই আছে। শুধু তাই নয়, রোজা রাখলে রোজাদারের মুখের মধ্যে যেই দুর্গন্ধ তৈরি হয়, সারাদিন না খেয়ে থাকার কারণে এক ধরনের পচা দুর্গন্ধ তৈরি হয়, আল্লাহর কাছে বান্দার এই মুখের দুর্গন্ধ মিশক আম্বরের চাইতে বেশি পবিত্র মনে হয়। সাহাবীরা ভাবতেছে, আহারে এটাও তো কম ফজিলত নয়। শুধু তাই নয়, অনেক কথা তারা চিন্তা করতেছে। আবার ভাবতেছে রোজাদারদের জন্য আল্লাহ পাক স্পেশাল একটা দরজাও তৈরি করে রেখেছেন, যার নাম হলো রাইয়ান। কি নাম? রাইয়ান নামক দরজা দিয়ে জান্নাত। এত এত ফজিলতের কথা তারা ভাবতেছে আর মনে করতেছে। সুতরাং এই ফজিলতগুলো কেন হাতছাড়া করব? অতএব রোজাও রাখবো, যুদ্ধ করতে চাই, 2 সওয়াবই আমরা নেব, যুদ্ধের সওয়াব নেব, রোজার সওয়াব নেব। এইরকম কথা চিন্তা করতেছেন, ভাবতেছেন অধিকাংশ সাহাবীরা। আমার নবীজি ভাবলেন, আহারে যদি এমনটা তারা ভাবে তাহলে তো ভুল হবে। এজন্য আমার নবীজি কি করলেন? সকল সাহাবীকে সামনে রেখে আমার নবীজি একটা উঁচু জায়গায় দাঁড়ালেন। নবীজি এবার 1 গ্লাস পানি হাতের মধ্যে নিলেন। সবাইকে লক্ষ্য করে আমার নবীজি এই 1 গ্লাস পানি পান করলেন আর বললেন, শোনো সাহাবীরা, এই যে আমি রাসূল পানি পান করলাম, আমি নবী রোজাটা আগে ভেঙ্গে দিলাম, তোমরাও ভেঙ্গে দাও। কারণ আজকে যদি আমরা এই খাবার গ্রহণ করে শক্তি সঞ্চয় করে লড়াই করি আল্লাহর দ্বীনকে রক্ষার জন্য, এইভাবে করি, আল্লাহর দ্বীন যদি আজকে কায়েম থেকে যায়, আল্লাহর দ্বীন যদি বিজয় থেকে যায়, তাহলে আগামী বছর আবার রোজা রাখার পরিবেশ ফিরে পাওয়া যাবে। সুতরাং তোমরা রোজা ভেঙ্গে দাও। কারণ আল্লাহর নবী বুঝায় দিলেন, রোজার চাইতে আল্লাহর দ্বীন রক্ষা করা সব থেকে বেশি জরুরি। আসলেই তো তাই। আজকে যদি আমরা সবাই শেষ হয়ে যাই, তারা যদি বিজয় অর্জন করে, তারা তো ওই টার্গেট নিয়ে এসে যারা দুর্বল আছে রোজা রাখছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন, তার কাছে দিনের গুরুত্ব বেশি রোজার চাইতেও। এখানে বোঝা গেল নামাজ, রোজা, আরো সব আমলের চাইতে আল্লাহর দ্বীনের গুরুত্ব আল্লাহর কাছে কম না বেশি? আমার বন্ধুগণ, সেই দিনের কাজ করতে হবে। আর সেই কাজ উদ্দেশ্য হলো এটাই, সমাজে ন্যায়, ইনসাফ এবং কল্যাণ প্রতিষ্ঠা করা। আর এই কাজ শুধু পুরুষেরা করবে, যুবকেরা করবে এমনটা নয়, নারীদেরও এমন কাজ করার প্রয়োজন আছে না নাই? পুরুষ এবং মহিলা উভয়কে আল্লাহ ডাক দিয়েছেন। কে ডাক দিয়েছেন? আল্লাহ ডাক দিয়ে বলছেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। সূরা তাওবা 71 নম্বর আয়াতের মধ্যে মহান রব্বুল আলামিন বলছেন, মুমিন পুরুষ আর মুমিনা নারী তারা হলো পরস্পর পরস্পরের বন্ধু। কে বলছেন? কে বলতেছে? মুমিন পুরুষ এবং মুমিনা নারী পরস্পর পরস্পরের কি? বন্ধু। এখন যুবক যারা আছে তারা হয়তো ভাবতে পারে, আল্লাহ যেহেতু বলে দিছে বন্ধু নারী আর পুরুষ, তা আমার যে বান্ধবী আছে তাহলে তো ঠিকই আছে। কথা বলেন ঠিক? এরকম ভাবতে পারে কিনা যুবক ভাইরা? দেখেন, আমি জানি সব এলাকাতেই যুবক যুবতীদের, বিশেষ করে যে মোবাইলের বরকতে একটা আলাদা সম্পর্ক চলে কিনা বলেন? চলে কিনা? দাদারা হয়তো এই চান্স পাইতেছেন না, কারণ
দাদাদের সময়, মুরব্বী চাচাদের সময় হয়তো মোবাইল ছিল না, কিন্তু তখনও একটা মাধ্যম ছিল, মানে চিঠিপত্রর যুগ। কথা বলেন ঠিক? কিন্তু এটা একটু কঠিন ব্যাপার ছিল। কোন মুরব্বী চাচা ওই সময় যখন যুবক ছিলেন, যদি কাউকে পছন্দ করতেন, একটু মনে মনে পছন্দ হতো, একটু ভাবতেন যে এই মেয়েটাকে বিয়ে করতে পারলে আমার সংসার জীবন সুখী হবে, একটু প্রস্তাব দিয়ে দেখি, এই মনে করে যদি কেউ নিয়ত করতো, অবশ্যই মোবাইল ছিল না, তার সিডি লেখা লাগতো। কথা বলেন ঠিক কিনা? কঠিন জামানা ছিল, যোগাযোগ ব্যবস্থা কঠিন ছিল, এই জন্য অশ্লীলতা, বেহায়াপনা এত ওই সময় ছিল। কিন্তু বর্তমান সময় একজন যুবক যদি চায়, ইচ্ছা করে, তাহলে ঘরের মধ্যে শুয়ে কম্বলের নিচে, এই শীতের রাতে কম্বলের নিচে শুয়ে থেকেও একেবারে একসাথে 10 জন গার্লফ্রেন্ডের সাথে যোগাযোগ করতে পারবে। কথা বলেন ঠিক? যত ইচ্ছা, সেই বুদ্ধি আছে, সেই জামানায় আমরা আসছি। যুবক ভাইরা, এটা করবেন না। যদি অবৈধ সম্পর্ক করেন, মানে প্রেম করেন, সোজা কথা যেটা, এটা তো লুকানোর কিছু নাই। যুবকেরা আজকে এই সমস্ত প্রেম প্রীতির সম্পর্কে জড়াইয়া গেছে কিনা বলেন তো? অবৈধ সম্পর্ক করতেছে কিনা? করতেছে। এই এলাকার সবাই আল্লাহর ওলি, ঠিক আছে, অন্যান্য এলাকায় চলতেছে। তাহলে আমি কেন বলছি দুনিয়াতেও লস, আখিরাতেও লস। যেমন যুবক ভাইরা দেখেন, আপনি কারো সাথে আল্লাহ যা নিষেধ করেছেন সেটাই করছেন। কোন মেয়ের সাথে অবৈধ প্রেমের সম্পর্ক গড়েছেন, তার সাথে হয়তো আপনি বেড়াতে গেলেন। আমার মনে হয় এই অঞ্চলে বেশি ভাইরাল একটা পার্কের নাম শোনা যায়, নাম কি? সাফিনা পার্ক। এখান থেকে কত দূরে? অনেক দূরে, তাই না? আচ্ছা, মনে করেন যে ঘুরতে গেলেন, আচ্ছা অত দূরে না, কাছাকাছি কোথাও ঘুরতে গেলেন, মনে করেন রিক্সায় চড়ে গেলেন আপনার বান্ধবীর সাথে। বলেন তো, রিক্সা ভাড়াটা কি আপনার বান্ধবী দেয় না আপনার দেওয়া লাগে? আপনারই দেওয়া লাগে। হোটেলে খাবেন, আপনার বিল দেওয়া লাগবে। পোশাক আশাক, কসমেটিক, কাপড় চোপড় যা কিনে দিবেন সব তো আপনার টাকাই কিনে দিতে হবে। আপনার পকেটও ফাঁকা হচ্ছে, গুনার বোঝাও ভারী হচ্ছে, কিয়ামতেও হিসাব আছে না নাই? অতএব এটা কেন করবেন? হালাল সম্পর্ক স্থাপন করেন। বিয়ে যদি দরকার হয় একটার কাছে 2টা করেন, অসুবিধা কি? যদি স্ত্রী আপনার প্রতি সন্তুষ্ট থাকে, মেনে নেয়, যদি আপনার স্ত্রীর কাছে আপনি প্রিয় পাত্র হতে পারেন, ওই রকম দিনদার হতে পারেন, যদি স্ত্রী আপনাকে উৎসাহিত করে, আপত্তি না করে, করেন, আপনি বিবাহ করেন। আজকে দুনিয়াতে বিবাহ কঠিন হয়ে গেছে, জেনা সহজ হয়ে গেছে। কথা বলে ঠিক? এই জন্যে আল্লাহ পাক কোরআনে কারিমে শুরুই করেছেন মাসনা সুলাসা ওয়া রুবা, 2, 3, 4 একাধিক বিবাহের অনুমতি তো আছে। কিন্তু অনেক স্বামী স্ত্রীর ভিতরে দেখেন, সংসার জীবন চলতেছে, স্ত্রীরা কখনোই 2 বিয়ে মেনে নিতে চায় না। কেন চায় না? আপনার ওই রকম চরিত্র তো হতে হবে আগে, এরপরে না 2য় বিয়ে করার চিন্তা করবেন। মেনে নিতে চায় না, কারণ শ্যামল আখলাক আমার আপনার ভিতরেও নাই। কিন্তু কিছু পরিবার আছে, যদি অন্য জায়গায় অবৈধ কোনো সম্পর্ক করে, এইটা কিছু কিছু স্ত্রী মেনে নিতে রাজি, কিন্তু বিয়ে করাতে রাজি। কিন্তু আল্লাহর বিধান আমরা সব জায়গাতে আস্তে আস্তে সরে আসতেছি।